দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা উত্তোলনের পর রাখার স্থান সংকটে পড়েছে বড়পুকুরিয়া খনি কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদনে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। হারুন, কয়লা মজুদের সমস্যার মূল কারণটা আসলে কি এবং সংকট কাটাতে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিচ্ছে যদি জানান। অতসী, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনির ঠিক যে ইয়ার্ড, যে কয়লা সংরক্ষণ করা হয় যে ইয়ার্ডে, সেই আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কয়লা এখানে মজুত করা আছে। এই কয়লাগুলো না আসলে মূলত বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষের নয়। কয়লাটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকার কথা কয়লাগুলো, কিন্তু সেই কয়লাগুলো কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র তাদের নিয়ন্ত্রণে, তাদের ইয়ার্ডে না নেওয়ার কারণেই কিন্তু এভাবে এখানে স্তূপ হয়ে আছে। তো আমি দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনির এমডি মোহাম্মদ সাইফুল ইসলাম সরকারের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে কয়লা যেভাবে এখানে স্তূপ হয়েছে সে পরিমাণ সংখ্যা প্রায় 3,15,000 মেট্রিক টন। এতগুলো কয়লা এই ইয়ার্ডে থাকার কারণে তাদের যে আগামী কয়েকদিনের মধ্যে যে 1406 ফেসে কয়লা উত্তোলন করা হবে, সেই কয়লাগুলোর কিন্তু রাখার জায়গা সংকট দেখা দেবে। তো তারা কিন্তু বারবার করে চিঠি করেছে তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের কাছে যে আপনারা আপনাদের কয়লাগুলো এখান থেকে নিয়ে যান, কিন্তু তারা কিন্তু সেই কয়লাগুলো নিয়ে যেতে না পারায় আজকে কিন্তু এই জায়গার সংকট দেখা দিয়েছে। তো সে কারণে যে কয়লা যে উত্তোলন করবে আগামী 7 দিনের মধ্যেই কয়লা উত্তোলন হবে 1406 ফেসে। সেই কয়লা সেখানে মজুদ আছে 3,50,000 মেট্রিক টন। সেই কয়লাগুলো যে রাখবে সেই জায়গাটা কিন্তু বড়পুকুরিয়া কয়লা খনি নাই, এবং পাশাপাশি তাপবিদ্যুৎ কেন্দ্রের যে সরবরাহের বেল্ট, সেই বেল্টটি নষ্ট হয়ে গেছে এবং সাইলোতে কয়লা অত্যন্ত বেশি পরিমাণে স্টক থাকায় সেই কয়লাগুলো যে তারা নিয়ে যেতে পারছে না, সে কারণে কিন্তু বড় ধরনের একটা বিড়ম্বনা তৈরি হয়েছে বড়পুকুরিয়া কয়লা খনির এই কয়লা রাখার জায়গাটা দিয়ে। তো তাপবিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করা হয়েছে। তাদের মধ্যে অনেকের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে তাদের যে কয়লাগুলো আছে সেই কয়লাগুলো তারা তাদের যে জায়গায় নেবে সেই জায়গাতে নেওয়ার পূর্বে যে বেল্টটা দরকার সেই বেল্ট তাদের নষ্ট, এবং পাশাপাশি যে সাইকেলের মধ্যে কয়লাগুলো বেশি পরিমাণে স্টক হয়ে আছে সেই সাইকেলও যতক্ষণ সে পরিষ্কার করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের কয়লাগুলো নিতে পারছে না। তো এই ছিল দিনাজপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের এবং বড়পুকুরিয়ার যে কয়লার যে ইয়ার্ড আছে সেই ইয়ার্ড থেকে বিস্তারিত।